আপনাদের মধ্যে যারা স্বপ্নের দেশ আমেরিকাতে যেতে চান তাদের হয়তোবা অনেকের কপাল পুড়তে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমেরিকার সরকার নতুন একটি যে নিয়ম চালু করতে যাচ্ছে, এই নিয়মের কারণে অনেকের হয়তোবা কপাল পুড়তে পারে। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে একটু বুঝিয়ে বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশ প্রতিদিন একটি প্রতিবেদন পড়লাম, যেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রেফারেন্স টেনে এই প্রতিবেদনটি করেছে। সেখানে বলা হচ্ছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি আমেরিকা যেতে চান, তাহলে তাকে তার নিজ দেশের অ্যাম্বাসি অথবা কনসুলেটে সাক্ষাৎকার দিতে হবে। এর আগে দেখা যেত ভারতের ক্ষেত্রে, বিশেষ করে করোনার প্যান্ডেমিকের পর থেকে ভারতের এই ভিসার সিরিয়ালটা দীর্ঘ থাকে। কখনো কখনো কেউ আজকে আবেদন করলে 3 বছর পর ডেট পেত। সেক্ষেত্রে অনেক ভারতীয় সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানির মতো দেশে গিয়ে আমেরিকান অ্যাম্বাসি ফেস করতেন। কিন্তু আমেরিকা থেকে নতুন যে নিয়মটি চালু করা হচ্ছে, তাতে যিনি আমেরিকায় যেতে চান, বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসা অর্থাৎ B1 এবং B2-র জন্য আবেদন করবেন, তাকে অবশ্যই তার নিজ দেশের অ্যাম্বাসি বা কনসুলেটে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এছাড়া আজকের যে গণমাধ্যমে যে খবরগুলো আমরা দেখছি, সেখানে নতুন যে ভিসা নীতি তৈরি করছে আমেরিকা, সেখানে বলা হচ্ছে যে আগে চাইলেই কিছু নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে যে ড্রপ বক্সে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেখে আসলেই তারা ভিসা পেয়ে যেতেন। এখন এই 2 সেপ্টেম্বর থেকে চালু করা নীতিতে সেই সুবিধাও অনেকের ক্ষেত্রে কমিয়ে আনা হচ্ছে। এছাড়া আগে দেখা যেত 14 বছরের কম বয়সী শিশু বা 79 বা 70 ঊর্ধ্ব ব্যক্তি যারা আপনার ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন পড়তো না, তাদের ক্ষেত্রেও এখন কিন্তু ইন্টারভিউ বাধ্যতামূলক করা হয়েছে, অনেকের ক্ষেত্রে করা হয়েছে। পাশাপাশি যেহেতু এই নিয়মটা পুরো বিশ্বব্যাপী করা হয়েছে, এক্ষেত্রে কয়েকটি দেশের ক্ষেত্রে এখানে একটু ছাড় থাকছে, বিশেষ করে আফগানিস্তান, কিউবা এবং ইরান। এই যে সমস্ত দেশগুলোতে আমেরিকান যে অ্যাম্বাসি আছে, সেখানে ভিসা পরিষেবা একেবারে নিয়মিত দেওয়া হয় না, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দেশের অ্যাম্বাসি উল্লেখ করা দেওয়া হয়েছে। তারাও চাইলে কিন্তু এখন সব জায়গা থেকে আবেদন করতে পারবেন না। বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা আগে খুব বেশি ছিল না। বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি অ্যাম্বাসি ফেস করতেন। সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সমস্যা খুব বেশি হচ্ছে বলে আমার কাছে মনে হয় না, কারণ যারা স্বাভাবিক প্রসেসে আবেদন করতেন তারাও ঠিক স্বাভাবিক প্রসেসে আবেদন করবেন। ভারতীয়দের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি হতে পারে। আর একটি প্রবলেম থাকছে, যারা 14 বছরের কম বয়সী শিশু এবং 70 ঊর্ধ্ব ব্যক্তি যারা আগে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন পড়তো না, তাদেরকেও ইন্টারভিউ দিতে হবে এবং ড্রপ বক্সের সুবিধাটি এখন কমে যাচ্ছে। এই সব কারণেই হয়তো বা অনেকের কপাল পোড়ার শঙ্কা থাকে।